200 গ্রাম কাবলি চানা নিয়ে ভালো করে ধুয়ে নিলাম, আর সাথে দিয়েছিলাম 200 গ্রাম মটন আর চর্বি। তো একসাথে প্রেসারে সিটি দিয়ে রেখে দিয়েছি। এবার চলো রান্নাটা শুরু করি। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিলাম কোচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢেকে কিছুক্ষণ ভেজে নেব। তাহলে কী হয় জানো তো, গন্ধটা খুব সুন্দর ছাড়ে। তারপরে একটু পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম ছোটো করে কেটে রাখা আলু। এবার সাথে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজের পেস্ট আর আদা রসুন কুচি, বা আদা রসুন বেটেও দিতে পারো। এবার মশলাটা কষাতে হবে, আর সাথে কিছু গুঁড়ো মশলা দিয়েছিলাম, যেমন লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চানা মশলা। এবারে তেল ছাড়া পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তারপরে এই যে সিদ্ধ করে রাখা চানা মটনটা দিয়ে দিলাম। দিয়ে এবার যেহেতু এর মধ্যে জল শুদ্ধই আমি দিয়ে দিয়েছি, তো এটা এক্সট্রা করে আর জল দেওয়ার প্রয়োজন হবে না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢেকে 20-25 মিনিট মতো রান্না করে নিলে একদম রেডি মটন কিমা দিয়ে চানা মশলা। আজকে আমরা খেয়েছিলাম এটা নানপুরির সাথে। তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করো।